But the two Bangladeshi bowlers Mustafiza Rahman and Rashad Hassan can নেদারল্যান্ডসকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়ে বলতে গিয়ে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে নিয়ে একই বললেন ডেভিড মিলার। প্রিয় দর্শক, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে, কোথায় এবং যেভাবে বাংলাদেশের ম্যাচটি ফুল এইচডিতে দেখবেন, চলুন একটু বিস্তারিত জেনে নেই। বিশ্বকাপের 16তম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 103 রান করে নেদারল্যান্ডস। অপরদিকে জয়ের জন্য ব্যাট করতে নেমে 104 রান তুলতেই হিমশিম খেতে হয়েছিল সাউথ আফ্রিকাকে। শেষ মুহূর্তে ডেভিড মিলার যদি 51 বলে 59 রানের ইনিংসটা খেলে না যেতেন, তাহলে নেদারল্যান্ডসের কাছেই হারতে হতো সাউথ আফ্রিকাকে। আর এই স্টেডিয়ামেই হবে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, আর যেখানে মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম পাবেন বাড়তি সুবিধা, কেননা স্লোয়ার কাটার বলের জন্য নিউ ইয়র্কের এই ক্রিজটি একেবারে পারফেক্ট একটি ক্রিজ। আর মুস্তাফিজের বেশিরভাগ বল যেহেতু স্লোয়ার কাটার হয়, তাই সাউথ আফ্রিকাকে ঘায়েল করার জন্য মুস্তাফিজুর রহমানই হতে পারেন বাংলাদেশের একমাত্র হাতিয়ার। এদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার পরবর্তী ম্যাচ নিয়ে বলার সময় মুস্তাফিজ ও রিশাদকে বিপজ্জনক বলেছেন ডেভিড মিলার। চলুন তার মুখ থেকেই শুনে নেই। We want to beat Bangladesh and become the group champion, but the two Bangladeshi bowlers Mustafiza Rahman and Rashad Hassan can be a big danger for us. We have to keep a close eye on these two bowlers. মিলার বলেছিলেন, আমাদের টার্গেট হবে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু এই পিচে বাংলাদেশের দুই বোলার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, তাই তাদেরকে আলাদাভাবে নজরে রাখতে হবে। প্রিয় দর্শক, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন সোমবার রাত 8:30 শুরু হবে ভেন্যু নাসা কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক। বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ম্যাচটি একেবারে ফুল এইচডিতে বাংলাদেশের জনপ্রিয় লাইভ স্ট্রিমিং অ্যাপস টপি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ও ওয়েবসাইট রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি একেবারে প্রিমিয়াম কোয়ালিটিতে একদম ফ্রিতে বাংলাদেশের খেলা দেখতে পারবেন। সেগুলোর লিঙ্ক আমি কমেন্ট অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে জিততে পারবে, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।